বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও পানঢালা অভিনন্দন ও ওয়েলকাম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পেটে গ্যাস হলে করণীয় কী। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে প্রায় সকল মানুষই এই গ্যাস পেটে একটা জটিল রোগ কম বেশি সবার মাঝেই দেখা দেয়। এভরিওয়ান, এই রোগটি হওয়ার কারণ হলো আমরা যদি দেখা যায় অত্যধিক পরিমাণে তৈলাক্ত খাবার যদি পর্যাপ্ত পরিমাণে খাই, কিংবা আমরা যে দেখা যাচ্ছে যে অনিয়মিত খাবার দাবার যদি গ্রহণ করি, এবং যে দেখা যাচ্ছে যে অতিরিক্ত যদি আমরা রাতে জাগরণ করি, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পেটে গ্যাস রোগটি হতে পারে। এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে আমাদের করণীয় কী। এভরিওয়ান, আমি যে কথাগুলো বলবো সেগুলো অনুযায়ী আপনারা লক্ষণ অনুযায়ী মিলিয়ে আপনাদের সাথে যদি মিল পড়ে তাহলে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন। অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন। এভরিওয়ান, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির কিছু লক্ষণ আছে। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয়, এবং দেখা যাচ্ছে একটু বদমেজাজি হয়, এবং দেখা যাচ্ছে কোনো কিছু তৈলাক্ত খাবার খেলে পেট দেখা যাচ্ছে বুটবুট করে এবং পেট ফুলে যায়, এবং দেখা যায় মুখে টক জল আসে, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় পেট ব্যথাও করে। এইসব তখনই আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো নাক্স ভূমিকা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি ডিম দুধ কিছু খাওয়ার ফলে যে পেট বুটবুট করে এবং ঘন ঘন অল্প অল্প করিয়া পায়খানা যায়, এবং দেখা যাচ্ছে যে পেট ব্যথা করে এবং শরীর দুর্বলতাও লাগে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেরিকা পাপিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। নাটাম ফস 6 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের পেটে যে গ্যাসের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধ ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।